তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দি করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রের কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল। আবার দেখা হলে বলবো তাই হোক, যাই হোক এখান থেকে একটু যাই। তাই এইবার যেই না শিশুপাল অপমান করছে যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দি করেছিল সেই ছেলের বউকে বিয়ে করেছ, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে, সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছো। তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ভগবান বলছে শিশুপাল মনে রেখো, এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে কৃষ্ণ আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে, শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ পড়ে গেল, মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা দেহটা ছটফট ছটফট করছে। সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত। দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একেবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা হরি বল, হরি বল। আর যেই না আঙুলে বেঁধে দিল ভগবান দ্রৌপদীকে হৃদয়ে ধরে বললেন সখী তুমি আমায় এত ভালোবাসো, আমার আঙুলের একটু রক্ত তুমি দেখতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিলে। কথা দিলাম সখী যদি কোনোদিন প্রয়োজন পড়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেবে। পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে এসে তোমার এই ঋণ আমি শোধ করে দেব। আজকে দ্রৌপদী যেই বলেছে প্রাণপতি, আর থাকতে পারে কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্রটা শিশুপাল টেনে শেষ করলো ওইখানে কাপড়টা জুড়ে দিল। ক্লান্ত হয়ে যাচ্ছে শিশুপাল। হরি বল। যেই না ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ভাই ছিল বিকর্ণ। দুঃশাসন যখনই ক্লান্ত হয়ে গেল বিকর্ণ বলছে দাদা এবার ছেড়ে দাও, দ্রৌপদীকে রক্ষা করার মালিক এসে গেছে দাদা, এবার তো ছেড়ে দাও। যখনই ক্লান্ত হয়ে গেল সবাই একেবারে ঘেমে স্নান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছে কৃষ্ণ আড়াল থেকে বস্ত্র দিচ্ছে। দ্রৌপদী প্রশ্ন করেছিল কি গো আমার সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে আস্তে এত দেরি করলে কেন? ভগবান এসে বলছেন আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। আমি দেরি করবো কেন? আমি তো সবসময় রেডি হয়ে আছি, ডাকতে পারোনি তাই আমি আসিনি। সখা আমি তিনবার ডাকলাম তুমি তো এলে না, বলে সখী
তিনবার ডেকেছো বটে, কিন্তু কি বলে ডেকেছো বলো তো? বলে কেন? প্রথমে আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়? টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? টাইম লাগবে না? তাই জন্য তো দেরি হলো। আচ্ছা তাহলে 3 বারের ডাকে এলে না 4 বারের ডাকে এলে কেন? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। সখী কথাটা বলছো তো সোজা করে, কিন্তু একবার ভেদ করেছো কথাটা। তোমার হস্তিনাপুর কোথায়? আরে তোমার প্রাণটা কোথায়? আর এই জগতে তুমি যখন বললে প্রাণপতি দেখা দাও, তখনই আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সখা তাহলে তুমি এত দেরি করে এলে কেন? একটু আগে আসতে পারলে না? বলে সখী যখন দুঃশাসন তোমার ঘরে ঢুকলো, কেন ভুলে গেলে আমার কথা? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝে যে জন বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে যায়, এই জগতে তাদের দশা তোমার মতো হবে। কৃষ্ণ যে জনে কৃষ্ণ চরণ হেলা করে, বলে তাদের দশা তোমার মতো হবে। তাহলে এই জগতের সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না। আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা! এই ভীষ্মে অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল, আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে বাবা এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসবো। তার যেই না উত্তরায়ণ করেছে ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে বলছে ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ করবে। আচ্ছা ভীষ্ম আমি তো কথা দিয়েছিলাম তোমার যাওয়ার সময় আমার রূপটা দেখাবো, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবে কোন রূপে দেখতে চাও। 3টে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপবেশরে বেণুকর নব বৈশরে নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা ভগবান নিজের উপরে বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, তোমার রূপে যদি দেখাতেই হয় আমার যাবার সময় সেই রূপে তুমি একবার দেখাই দাও। কোন রূপ? বৃন্দাবনের কৃষ্ণ না, আমি ওর রূপ দেখতে চাই না। তাহলে কি মথুরার যে আমি কংস নিধন করে রাজা হয়েছিলাম ওই রূপ না? ওই রূপ নয়। তাহলে কি দ্বারকার যখন রাজা হয়ে বসেছিলাম ওই রূপ না? ওমা তাহলে আবার আমার কোন রূপে তুমি দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়
যদি একান্ত তুমি আমার রূপ দেখাতে চাও, ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যেমন তুমি দাঁড়াইছিলে, ওই রূপে তুমি একবারে আমার সামনে দাঁড়াও। ভগবান বলছে, হাই ভগবান, ওই রণাঙ্গনে ওই যুদ্ধক্ষেত্রে ওই রূপ কেন দেখতে চাচ্ছ ভীষ্ম? কৃষ্ণ, তুমি বুঝবে না ওই রূপের কি মাহাত্ম্য, কিন্তু আমি জানি ওই রূপটা কেন যাবার সময় দেখতে চাইছি জানো? ওহে কৃষ্ণ দয়াময়, সত্য যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ত্রেতা যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ওই বৃন্দাবনে যত যত ভক্ত দেখলাম সবাই ভগবানের চরণ তলে বসে আছে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই আমার অর্জুন দাঁড়িয়ে আছে উপরে, তুমি তার নিচেতে ঘোড়ার লাগামে ধরে আছো, দেখে আমার কি মনে হলো জানো? আজ ভক্তির চরণে ভগবান বসে আছে, আমি ওই রূপে যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে, হে কৃষ্ণ দয়া, হে কৃষ্ণ দয়া, আমার এই জন্মে কৃষ্ণ ভজন হলো না, আবার যদি আমার কোনদিনে জন্ম হয় আমি যেন অর্জুনের মতো দাঁড়াতে পারি, তুমি যেন এই জগতের সংসারের মাটিতে এমনি করে ভক্তকে সারা জীবন রাখা বলে শুনো শুনো শোনা বলি, হে দয়াময় হে, তুমি যুগে যুগে এমনি করে ভক্তকে রক্ষা করো। ভীষ্মকে হৃদয়ে ধরে বললেন, ভীষ্মদেব, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার যে রূপ, সেই রূপ তো কোনোদিন কেউ দেখতে চাই না, কিন্তু তুমি এত অনুভব করেছো, এত ভেদ করেছো, কিন্তু ভীষ্ম তোমার চরণে আমি জানাই রাখলাম, শুধু এ যুগে নয়, আমি যুগে যুগে আমি ভক্ত ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে আমি যে
ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। তাহলে সেই পিতামহ ভীষ্মের আজকে অন্তিম দুর্দশাটা এমনই হয়েছিল, আমাদেরও হবে মা, যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, যদি একবার কৃষ্ণ নামে কাঁদিতে পারো, আমাদেরও দর্শন হবে। ভগবানের কাছে একটা কথা জানিও মা, যদি এই দেহে প্রাণ থাকতে যদি দেখা না দাও, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার যাবার বাঁশি বেজে যাবে, হে দয়াময়, এই পাপী তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে, তুমি আমার হাতে ধরে ভব নদী পারে করিও, তুমি পারে করিতে তুমি পারে করতে দয়াল হরি, সেদিন হাতে ধরে পার করে দিও। তাহলে সেদিন বাবা পিতামহ ভীষ্মের কর্মফল ভোগ করতে হলো, তাহলে আমাদেরও কর্মফল ছাড়বে না। তার সচিমা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই সচিমাকে নাম দেয়নি কেন? সচিমা একটা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ? না বৈষ্ণব চরণে অপরাধ। আর সে কর্তকর বাবা যেমন তেমন বৈষ্ণবের কাছে করেনি। কোন বৈষ্ণবের কাছে করেছিল জানো? যিনি হলেন অদ্বৈত আচার্য গোস্বামী। এই অদ্বৈত আচার্য, যার ছোটবেলার নাম ছিল কমলাক্ষ, সে তো যেমন তেমন বৈষ্ণব নয়। আমার অদ্বৈত আচার্য কে গো? শিব, শিব ঠাকুর। তো জানো একটা কাহিনী মনে পড়ে গেল, একটু ছোট করে বলি। এই কমলাক্ষ জন্মাবার পর যখন একটু একটু হাঁটতে শিখেছে, মা কমলাক্ষ মায়ের হাতটা ধরে, নাভা দেবীর হাতটা ধরে গেছে কোথায়? নবদ্বীপে। আর নবদ্বীপে যখন বেড়াতে গেছে বাবা, গিয়ে বাবা একটা কালী মন্দির, কালী মন্দির দর্শন করেছে। আর কালী মন্দিরটা দর্শন করে মা সচিমা প্রণাম করেছে। আর কমলাক্ষকে বলছে, কমলাক্ষ বাবা মায়ের মন্দির একবার প্রণাম কর, সাষ্টাঙ্গে একবার প্রণাম কর। কমলাক্ষ বলছে, ও মামা আমি প্রণাম করব না, কারণ আমি যদি প্রণাম করি এক্ষুনি মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু দুধের ছেলে, ও নাকি প্রণাম করলে মূর্তি নাকি ভেঙে যাবে, তাই প্রণাম কর। ও মা, আমার কথা বিশ্বাস করছো না? আমি কিন্তু সত্যি বলছি, আমি প্রণাম করলে মূর্তিটা কিন্তু ভেঙে যাবে। তা যার মন্দির সে এসে বলছে, কমলাক্ষ তুই কি নিজেকে বড় পণ্ডিত মনে করিস নাকি? হ্যাঁ, তুই প্রণাম করলে আমার মার এই যে পাথরের মূর্তি, এই মূর্তি ভেঙে যায় কোনোদিন? ওই প্রণাম কর। কমলাক্ষ বলছে, ঠিক আছে আমি প্রণাম করতে বলছো করব, কিন্তু ভেঙে গেলে যেন আমায় মারধর করো না, আমায় বকবে না। কই প্রণাম করে দেখা। তা যেই না বাবা সবে কমলাক্ষ মাথাটা নিয়ে মায়ের চরণে এখন দেয়নি, সবে ঠেকাতে যাবে, মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়েছে। কে গো মা প্রণাম নিতে পারে কোনোদিন? কারণ এটা কে আর ওটা কে? হ্যাঁ, এরা বুঝতে পারছে না, নাভাদেবী বুঝতে পারছে না তার গর্ভে কে এসেছে। কিন্তু ওটাই তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর ভোলানাথ আমার জগৎ জননী মাকে যদি প্রণাম করে, সেই প্রণাম নিতে পারে? হ্যাঁ, তা যেই না প্রণাম করতে গেছে এখন মাথাটা ঠেকেনি, দৈব বাণী করলো, কমলাক্ষ
কারণ এরা কেউ বুঝতে পারেনি, এরা জানতে পারেনি, কিন্তু আমি জানি। জগৎ জননী মা করজোর করে বলছে, প্রাণনাথ তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? তাহলে দেখো গিন্নি, আমার দোষ নয়, এদের কি করে বোঝাবো বলো? এরা তো বুঝতেই চাইলো না। আমি বললাম আমি প্রণাম করব না, কিন্তু এরা বুঝছে না। আমি বাধ্য হয়ে তোমার পায়ে মাথাটা ঠেকাতে গেলাম। তো আমি তো জানি তুমি নিতে পারবে না। তো সেই অদ্বৈত আচার্য তার এতটা পাওয়ার, মানে এতটা ক্ষমতা, সেই অদ্বৈত আচার্যের কাছে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? সচিমার প্রথম তো 8টা মেয়ে হয়েছিল। নিমাই প্রথম গর্ভের ছেলে নয়, প্রথম 8টা মেয়ে হয়েছিল। তা যখনই 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্য বুঝতে পারছে না কে ভগবান। মনে মনে সিদ্ধান্ত নিল আমি প্রণাম করব, আর আমার প্রণাম যদি এ গ্রহণ করতে পারে তাহলে আমার ভগবান। তা যেই না 8টা মেয়েকে প্রণাম করলো, একটা একটা মেয়ে সচিমার কোলে বসে চলে গেল। বড় ছেলে এলো, তাকে প্রণাম করলো। 16 বছর বয়স পর্যন্ত ছিল। 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল বিশ্বরূপ। হরি বল। তারপরে দশম গর্ভে নিমাই। আর নিমাই যেই না জন্মালো, প্রণাম আর করতে দেবে না সচিমা, ভয়। কারণ ওই অদ্বৈত প্রণাম করেছে বলে 8টা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেছে, আর আমি তো একে প্রণাম করতে দেব না। কিন্তু অদ্বৈত আচার্য শুধু মনে মনে ভাবছে কবে নিমাইকে প্রণাম করব, কারণ নিমাইকে প্রণাম করলে ও যদি গ্রহণ করতে পারে তাহলে জানবো ওই ভগবান। তা সবে মাত্র অদ্বৈত আচার্য নিমাইয়ের ঘরে আসছে প্রণাম করবে, সচিমা পিছন থেকে বলে বলেন, দাঁড়া, খবরদার আমার ছেলেটার কাছে তুই যাবি না। কারণ তোকে সবাই বলে নবদ্বীপে তুই অদ্বৈত, কিন্তু আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল মা বৈষ্ণব অপরাধ। এই যে একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল বৈষ্ণব অপরাধ। মা জানলো না, বুঝলো না, ভিতরে অপরাধী হয়ে গেল। কিন্তু সেটা তো ভগবানের খাতাইতে লেখা রয়ে গেল। তো আজকে সেই অপরাধটা করে ফেলেছিল। নিতাই চাঁদ যখন মাকে শোনালো গল্পটা, মা বলল, বেশ, আমি অদ্বৈতের চরণ ধরে ক্ষমা চাইবো। যেই না অদ্বৈতের চরণে গিয়ে পড়লো, অদ্বৈত বলছে, মা, ও মা, কি আমি তোমাকে মা বলে ডাকি। সন্তান যতই বড় হোক না কেন, মার কাছে নয়। মা, তুমি আমাকে দৈত্য বলেছ, কিন্তু আমি যে দৈত্য নয়, কারণ আমি ভগবান চিনব বলে প্রণাম করেছিলাম, এতে আমার দোষ নয়। তাহলে মা, আমি তোমাকে এমনি ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে নিমাই এসে, ভগবান তো বুঝতে পেরেছে মা বৈষ্ণব অপরাধ করেছিল, অপরাধ থেকে মুক্ত। এইবার মার কাছে এসে বলছে, মা, আর দেরি নয়, কই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত দুটো, সবাই দেখি একবার সন্ধ্যাবেলায় তোলেন একবার, প্রত্যেকের তুলুন ধ্বনি, বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম, তুলুন ধ্বনি, হরে রাম 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 হরে হরে। আজ গাই গোরা জীবের তরে, গাই গোরা জীবের তরে, গাই গোনা জীবের তবে। শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন, মুরলি বাজাই নিকেতনে, গায়ে গোরা জীবের তরে। এবারে গাই গোনা জীবের তবে। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার উলু বই, কেহ বলে পুরবেতি